জ্ঞান সাম্প্রতিকের 4 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী আছো বা বিভাগ পরিবর্তনে আছো তাদের জন্য সাম্প্রতিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় দেখা যায় 6 থেকে 7-8টা কোশ্চেন সাম্প্রতিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো তাহলে ধারাবাহিকতা আজকে আমরা সাধারণ জ্ঞান ক্লাসে 4 নম্বরে আছি। আজকে আমরা দেখব যে বিশ্ব জনসংখ্যার প্রতিবেদন অনুসারে, অর্থাৎ 2024 সালে যে বিশ্ব জনসংখ্যা যে রিপোর্টটা হয়েছিল, ওই রিপোর্টের আলোকে কোন দেশে জনসংখ্যা কত, জনসংখ্যার বৃদ্ধির হারটা কেমন, এই সকল দিনগুলো দেখার চেষ্টা করব। পাশাপাশি এই জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটাও আমরা দেখার চেষ্টা করবো। তাহলে চলো আমরা একটু দেখি। দেখো, এখানে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 সাল অনুযায়ী এই প্রতিবেদন প্রকাশ করে হচ্ছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, অর্থাৎ UNFPA। এটা হচ্ছে জাতিসংঘের একটা জনসংখ্যা তহবিল, জনসংখ্যার হিসাব নিকাশ হচ্ছে এই সংস্থার মধ্যে থাকে। এই ধারাবাহিকতায় বিশ্বের মোট জনসংখ্যা, অর্থাৎ এই UNFPA এর মতে 2024 সালে এসে বিশ্বের জনসংখ্যা হচ্ছে 8 কোটি প্লাস, অর্থাৎ 800 কোটি প্লাস হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ সারা পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 800 কোটি প্লাস। পরে দেখো, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে কত পার্সেন্ট? 2.3%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 2.3% জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখি জনসংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে সর্বাধিক, মানে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যেই দেশটাতে, সে হচ্ছে এই যে UNFPA এর মতে, সেটা হচ্ছে নাইজেরিয়া। নাইজেরিয়া কোথায়? নাইজেরিয়া হচ্ছে ভাই আফ্রিকা মহাদেশে। কোন মহাদেশে ভাই? আফ্রিকা মহাদেশে। ওকে, পরে দেখো জনসংখ্যার বৃদ্ধির হারের দিক থেকে আমার সর্বনিম্ন যে দেশটা আছে সেটা হচ্ছে হংকং। সেটা কোথায়? সেটা হচ্ছে চীনের পাশে, সেটা হচ্ছে এশিয়া মহাদেশে। কোন মহাদেশে ভাই? সেটা হচ্ছে আমার এশিয়া মহাদেশে। ওকে, হংকং হচ্ছে সবচেয়ে নিচে। পুরুষের গড় আয়ু, অর্থাৎ পুরুষের গড় আয়ু 71 বছর এবং নারীদের গড় আয়ু হচ্ছে 76 বছর। সেটা হচ্ছে UNFPA এর মতে 2024 সালের বিশ্ব জনসংখ্যা যে প্রতিবেদনটা ছিল এর মতে নারীদের গড় আয়ু হচ্ছে 76 বছর আর পুরুষদের গড় আয়ু হচ্ছে আমার 71 বছর। এন্ড পরবর্তী স্লাইড আমি একটু দেখি, পরে কি আছে ভাই? দেখো, জনসংখ্যার দিক থেকে আমার দেশ তোমার দেশ, সেই বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে বিশ্বের 8তম, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে সারা বিশ্বের মাত্র কততম? জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার সংখ্যার দিক থেকে হচ্ছে বাংলাদেশ 8ম। মানে এর 11-7টা দেশ আছে যার হচ্ছে বাংলাদেশের তুলনায় জনসংখ্যা বেশি। পরে দেখো, জনসংখ্যা 17 কোটি, বাংলাদেশের 17 কোটি 47 লাখ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা, সেটা হচ্ছে UNFPA এর মতে। জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে 1.9%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 1.9% জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরে দেখো, পুরুষের গড় আয়ু বাংলাদেশের দিক থেকে হিসাব করলে সেটা হচ্ছে 72 বছর এবং নারীদের হচ্ছে 77 বছর। দেখতে পাচ্ছ, যেখানে 72 বছর পুরুষ পাচ্ছে, তার 5 বছর বেশি হচ্ছে একজন নারী। এটা দেখলাম। পরে একটু দেখি সার্কভুক্ত দেশের মধ্যে আমরা দেখি, অর্থাৎ এই যে আমাদের দক্ষিণ এশিয়ার অঞ্চল, কোন অঞ্চল ভাই? দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ আছে, ওই 8টার দেশের হিসাব অনুযায়ী এগুলোকে আমরা কি বলি? এগুলো একসাথে আমরা সার্ক বলি। ওই যে 8টা দেশ নিপা MBBS, ওই 8টা দেশের অনুযায়ী, ওই 8টা দেশের দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে আমার কোন দেশ? সেটা হচ্ছে আমার ভারত। সেটা কি ভাই? সেটা হচ্ছে আমার ভারত। মানে 8টা দেশের মধ্যে পাশাপাশি এই ভারত বিশ্বের জনসংখ্যার দিক থেকে প্রথম স্থান। বিশ্বের জনসংখ্যার দিক থেকে কি প্রথম স্থান হচ্ছে ভারত, এবং সার্কভুক্ত দেশের মধ্যে ভারত সবচেয়ে বেশি। পরে দেখো, জনসংখ্যায় সর্বনিম্ন দেশ, অর্থাৎ সার্কভুক্ত দেশের মধ্যে যে 8টা দেশ আছে, কি কি দেশ ভাই? একটা হচ্ছে নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, বড় হচ্ছে বাংলাদেশ, ভুটান। এই দেশগুলো হচ্ছে কি? পাশাপাশি শ্রীলঙ্কা আছে। এই দেশগুলো হচ্ছে কি? এই দেশগুলো হচ্ছে আমার সার্কভুক্ত দেশ। এই জনসংখ্যার দিক থেকে এই দেশগুলোর মধ্যে মালদ্বীপ হচ্ছে সবচেয়ে নিচে, এবং জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে কই? তৃতীয় কোন দিক থেকে ভাইয়া? সেটা হচ্ছে সার্কভুক্ত যে 8টা দেশ আছে না, ওই 8টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে কত? 3য় স্থান দখল করে আছে বাংলাদেশ। এরপর একটু দেখি, এরপরে যেটা আছে, একটা প্রশ্ন তোমাদেরকে দিব এই ক্লাসের মধ্যে। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এখানে বিশ্বের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম, সেটা তোমরা জাস্ট একটু কমেন্টে আমাকে জানাবা। এটা কি 7ম, 8ম, 9ম নাকি 10ম? আমাকে একটু জাস্ট কমেন্ট বক্সে একটু বলবা, উত্তরটা তোমরা বলবা। তো আশা করি এই সাম্প্রতিক লেকচার সাধারণ ভালো লাগছে। পরবর্তীতে আমরা আবার দিব তোমাদেরকে, এগুলো করবো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমাদের সুন্দর মতো, যাতে সাধারণ সাম্প্রতিক যে জ্ঞানটা আছে এটা সুন্দর মতো ক্লিয়ার করে দিতে পারি। আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।